বিএনপি পদ্মা সেতুর ব্যাপারে এবং ডক্টর ইউনূস ওয়ার্ল্ড ব্যাংকে বুঝিয়েছিল যে দুর্নীতি হয়েছে, কিন্তু কানাডার আদালতে সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। আজকে পদ্মা সেতু যেভাবে জননেত্রী শেখ হাসিনা করেছেন, দুর্নীতিবাজ ভোট ডাকাতরা যদি পদ্মা সেতু নিয়ে প্রশ্ন তোলে এটা জাতি হাসবে। মির্জা ফখরুল হচ্ছে বড় দুর্নীতিবাজ। ওরা প্রকল্প বাস্তবায়ন করতো না, প্রকল্প ধরে চুরি করে খাইতো। আপনি একটা পত্রিকা, আমি নাম বলতে পারি, 20,000 কোটি টাকা 439টা প্রকল্প মির্জা ফখরুল্লাহ গায়েব করে দিছে। বিদ্যুৎ ওরা দিতে পারেনি 1 মেগাওয়াট। পদ্মা সেতু আজকে বাঙালির স্বপ্নের সেতু, ওদের অন্তরে জ্বালা। ওরা মনে করছে এত ষড়যন্ত্র করার পরও শেখ হাসিনা বাপের মতো গর্জে উঠলো, পদ্মা সেতু হয়ে গেল। এইটা হচ্ছে ওদের জ্বালা। এই কারণে ওরা মিথ্যে কথা বলছে, অপপ্রচার করছে। আজকে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নের পদ্মা সেতু আজকে তার কন্যার নেতৃত্বে আমরা বাস্তবায়িত হচ্ছে এটা। এবং এই জন্য আজকে সারা অঞ্চল, দক্ষিণ পশ্চিম অঞ্চলের, বিশেষ করে আমাদের খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং এই ঢাকার সহ যে 5 ডিস্ট্রিক্ট আছে, আমাদের অঞ্চলে মানুষ পাগল হয়ে গেছে। কেন? আপনারা তো পদ্মার পারে, আর আমরা আসতাম খুলনার থেকে, বাগেরহাট থেকে 18 ঘন্টা, মানে 10 ঘন্টা 12 ঘন্টা, পটুয়াখালী থেকে 14 ঘন্টা, খুলনা থেকে স্টিমারে আমাদের 2 দিন লাগতো। মানে আজকে সেই স্বপ্ন পদ্মা সেতু বাস্তবিত হচ্ছে আজকে শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যার হাতে। এর থেকে মানুষ আজকে যে কী আনন্দ, সেদিন 25শে জুন প্রমাণ করবে যে এই অঞ্চলে মানুষ শেখ হাসিনার প্রতি কতখানি কৃতজ্ঞ এবং এই পদ্মা সেতু শেখ হাসিনার অবদান। ইনশাল্লাহ আমরা আশা করি এখানে আমাদের লোকাল নেতৃবৃন্দ, আমাদের উপজেলার চেয়ারম্যান, থানা আওয়ামী লীগের সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দরা আছেন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আছেন। আমরা আশা করি আপনারা সহযোগিতা করেন। আমাদের অঞ্চল থেকে প্রচুর লোক আসবে, আমরা চিন্তাও করতে পারতেছি না কী পরিমাণ লোক ঢুকবে। আমার মনে হয় যে আমরা যা ধারণা করছি, আমরা কেউ জানি না যে কত লক্ষ লোক হবে। উই হ্যাভ নো আইডিয়া, আমাদের কোনো আইডিয়া নেই যে কত লক্ষ লোক হবে। কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখন থেকে গ্রামগঞ্জে আমাদের অঞ্চলে সারা পড়ে গেছে। আপনারা